চিটাগং কিংসের হয়ে রাজার মতোই ব্যাটিং পাকিস্তানি তারকা উসমান খানের। ছক্কার ঝড় তুলে চলতি বিপিএল এর প্রথম সেঞ্চুরি আদায়। উসমানের এমন সেঞ্চুরিতে ডাগ আউটে দাঁড়িয়ে করতালি কিংবদন্তি শহীদ আফ্রিদির। দলটার কর্ণধার সামির কাদের চৌধুরীর মুখে হাসি। পার্টনার মিঠুনকে বুকে জড়িয়ে উসমান খুঁজে পান স্বস্তি। তার তাণ্ডব চালানো ব্যাটিংয়ে রাজশাহীকে রানের চাপে ফেলে চিটাগং। ওদিকে ক্যাচ মিসের মাসুল গুনে বড় চ্যালেঞ্জের মুখে এনামুল হক বিজয়রা। শুক্রবার বিপিএল এ দিনের প্রথম ম্যাচে চিটাগং কিংস বনাম দুর্বার রাজশাহীর লড়াই। টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় রাজশাহী। আগের ম্যাচে 7 উইকেট শিকার করা তাসকিন আহমেদ দলটার হয়ে প্রথম উইকেট তোলেন। তাসকিনের বলে সাব্বির হোসেনের হাতে ক্যাচ দিয়ে বিদায় ঘণ্টা বাজে পারভেজ ইমনের। দলীয় মাত্র 1 রানের সময় প্রথম উইকেট হারালে শক্ত প্রতিরোধ গড়ে তোলেন চিটাগংয়ের দুই বিদেশি উসমান খান ও গ্রাহাম ক্লার্ক। এই দুই তারকা মিলে দিশেহারা করে ফেলেন রাজশাহীর বোলারদের। মাত্র 21 বল থেকে মারকুটে 50 আদায় উসমানের। 50 পূরণের পর আরো চড়াও হতে শুরু করেন এই পাকিস্তানি ব্যাটার। মাত্র 9 ওভারের মধ্যেই দলীয় শতক পার করে চিটাগং। রাজশাহীর বোলারদের কপালে তখন চিন্তার ভাঁজ। ক্লার্ক ও উসমানের 120 রানের রাজকীয় জুটি ভাঙে সোহাগ গাজীর ভেলকিতে। গাজীর বলে ছক্কা হাঁকাতে যান ক্লার্ক, তবে সীমানা পার করতে পারেননি। তার আগেই ধরা পড়েন হাসান মুরাদের হাতে। 25 বল থেকে 5-4 ও 2 ছক্কায় 40 রান করে বিদায় নেন এই ইংলিশ তারকা। ক্লার্ক বিদায় নিলেও উসমান খানের তাণ্ডব চলতে থাকে। সোহাগ গাজীর একটা বলে জোরালো শট খেলতে গেলে ব্যাটের কানায় লেগে ক্যাচের সুযোগ তৈরি হয়। তখন রাজশাহীর দুই ফিল্ডার সাব্বির হোসেন ও শফিউল ইসলাম সেই ক্যাচ নিতে গিয়ে নিজেদের মধ্যে সংঘর্ষ বাঁধিয়ে ফেলেন। মাথায় আঘাত পাওয়া সাব্বিরকে চলে যেতে হয় মাঠের বাইরে। সব বাধা জয় করে শেষ পর্যন্ত সেঞ্চুরি তুলে নেন উসমান। মাত্র 48 বল থেকে ব্যক্তিগত শতক পূরণ করেন এই পাকিস্তানি। চলতি বিপিএল দেখল প্রথম ব্যক্তিগত শতক। ডাগ আউট থেকে সতীর্থ, কোচ, ম্যানেজমেন্ট সদস্য সবার পক্ষ থেকে বাহবা পান উসমান। পার্টনার মোহাম্মদ মিঠুনকে বুকে জড়িয়ে সারেন উদযাপন। উসমানের এমন ব্যাটিংয়ের দিনে অনায়াসে রানের পাহাড় গড়ে চিটাগং কিংস।